তোমাকে বলো। তোমাকে শুনছো? ইকলাবদ্ধ পরিবর্তন করে পড়া। হুম। হ্যাঁ, ইকলাবদ্ধ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি। বা নুন হুম। সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, শিখলাম, আমরা শিখলাম। আজকে শিখবো হচ্ছে ইদগাম। আর স্ক্রিন দেখতে পাচ্ছ আপনারা? ইদগাম শব্দের অর্থ মিলাইয়া হ্যাঁ, পড়া। পাচ্ছি। ইদগাম শব্দের অর্থ কি? মিলাইয়া পড়া। ইদগামের হরফ হচ্ছে 6টি, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, হুম। ইয়া মিম অ নুন এখানে র লাম। ইকলাব হচ্ছে, ঈদগাম দেখা যাচ্ছে না। হ্যাঁ, নেটে সমস্যা হয়তো, একটু অপেক্ষা করো, আসবে। এখন দেখা যায় আপু? দেখো তো। হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, দেখো, ইকরাম অর্থ হচ্ছে কি? মিলাইয়া পড়া। আর ইকলাব অর্থ কি ছিল আপু? পরিবর্তন করা, তাই না? আর এখন ইকরাম মানে হচ্ছে মিলাইয়া পড়া। ইকরাম শব্দের অর্থ মিলাইয়া পড়া। ইকরামের হরফ হচ্ছে 6টি। ইয়া মিম অ নুন র আল্লাহ। ইকরামের হরফ কয়টি? 6টি। ইয়া মিম অ নুন র লাম। আচ্ছা, এটা মুখস্থ করো তো সবাই। ইকরাম অর্থ মিলাইয়া পড়া। ইকরামের হরফ হচ্ছে 6টি। ইয়া মিম অ নুন র আল্লাহ। এখন ইকরাম মানে হচ্ছে মিলায়া পড়া, এটার সাথে আর একটা তাসদিদ যুক্ত থাকবে। তাসদিদ শব্দের অর্থ কি আমরা শিখছিলাম? মিলায়া পড়া, তাই না? তো ঈদগামের গুণনা হয়, একটাকে গুণনা করে পড়তে হয়, আর একটা হচ্ছে গুণনা ছাড়া পড়তে হয়। ঈদগামে বা গুণনা, যেটা গুণনা সহ সেটাকে বলা হয় ঈদগামে বা গুণনা। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া মিম অ নুন এই 4টা হরফ আছে, তাহলে ঈদগাম করে গুণনা করে মিলিয়ে পড়াকে হচ্ছে ঈদগাম বলে। হ্যাঁ, আর যদি নুন সাকিন ও তানবিনের পরে র আর লাম আসে, তাহলে গুণনা ছাড়া মিলাইয়া পড়াকে ঈদগাম বলে। এটা হচ্ছে ঈদগামে বিলা গুণনা, আর উপরের 4টা হচ্ছে বা গুণনা। আচ্ছা, যাই হোক, ওটা আমি বুঝিয়ে দেবো। আগে এটুকু মনে রাখো তোমরা, ঈদগাম হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া মিম অনুন র আল্লাম। এটুকু মনে রাখো। হয়ে গেলে বলবে, আমরা আন্টি আগাবো। আমার হ্যাঁ, আন্টি আমার হয়ে গেছে। আচ্ছা রাইসা, বলো, ঈদগাম অর্থ কি? ইকরাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ কয়টি? ইকরামের হরফ 6টি। কি কি? ইয়া মিম ওয়াও নুন র লাম। মাশাআল্লাহ। সীমাপু বলো। ঈদগাম ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগামের হরফ 6টি। ইয়া মিম ইয়া মিম নুন র লাম ইয়া। এ আমি না, না, মনন রলাম। আচ্ছা, যাই হোক, আর দেখে নিও বাড়িতে। ইয়া ঐশরাত বলো। মিম অ নুন র লাম। ঐশরাত বলো। ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি। ইয়া মিম ওয়াও নুন র লাম। আচ্ছা, এখন ঈদগামটা আমরা কিভাবে করবো সেটা শিখবো। দেখো, নুন সাকিন বা তানবিনের পরে উক্ত হরফ সমূহের যে কোনো একটা হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগামের হরফের সাথে মিলায়া পড়তে হয়। হুম, কি করে পড়তে হয়?
মিলাইয়া পড়তে হয়। মিলিয়ে যেরকম দেখো, মিলালে হবে না, কিন্তু মিলানোর সঙ্গে সঙ্গে গুণনা করতে হবে। তো গুণনা করব আমরা 4টা হরফে, ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হরফে গুণনা করব। আর না 2টা হরফ অর্থাৎ র আর লাম, এই দুটা গুণনা ছাড়া, গুণনা ছাড়া এমনি মিলাইয়া পড়বো। ইয়া মিম ওয়াও নুন 4টা ক্ষেত্রে হচ্ছে মিলায়াও পড়বো, আবার গুণনা। আর র আর লাম আসলে শুধুমাত্র মিলিয়ে পড়বো, গুণনা করব না। আচ্ছা, এখন খেয়াল করো, নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ বলতে এই যে 6টি হরফ শিখলাম, এই 6টি হরফকে এখানে বলতেছে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিন যে কোনো একটা কিছু আসতে পারে, তারপরে উক্ত হরফ সমূহের যে কোনো একটি হরফ আসতে পারে। যদি আসে তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে ইদগামের হরফের সাথে মিলায়া পড়তে হবে। ইদগামের হরফের সাথে কি করতে হবে? মিলায়া পড়তে হবে। যেরকম দেখো, নুন সাকিন পর এখানে কি আসছে? ওয়াও। মিউ আরাকি, মিউ আরাকি সিরাতাম মুস্তাকিমা। আর যদি এখানে অক্ষর চিহ্ন থাকে তাহলে এটা ঠিক আছে, না হলে মান পড়তে হবে। আচ্ছা, তারপরের উদাহরণটা দেখো, মিন নূর মান ইয়াফআল খায়রান ইয়ারাহু ইয়াউমাইযিন ইয়াসদুর। প্রত্যেকটা কি করছি? মিলায়া পড়ছি, আবার ইদগামও করছি। ছিমাপু, উপরের লেখাটা পড়ো তো। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ সমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, মাশাআল্লাহ। উদাহরণ পড়ো। মিং ওয়ারাকি, মিন বলা যাবে না, মিউ বলতে হবে। এখানে ওর উপরে মিং তাসদিদ আছে না। নুন সাকিন, ছিমাপু খেয়াল করো, নুন সাকিন বা তানবিনের পরের হরফ যদি ইদগামের হরফ আসে, তখন মিলায়া পড়তে হয় নুন সাকিন বা তানবিনকে, তাই না? আর হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবা, মনে করো এখানে হরকত আছে না, জেরের একটা হরকত, এরপরে আছে জজম, তারপরে তাসদিদ। তো জজম আর তাসদিদ দুইটা হরফ যদি পরপর একসঙ্গে থাকে, তখন জজমকে প্রাধান্য না দিয়ে তাসদিদকে প্রাধান্য দিতে হয়। হ্যাঁ, এখানে মিন না বলে বলবো মিউ, মিউ ওয়ারাকি। আর থামলে হবে মিউ ওয়ারাক, মিউ ওয়ারাক। মিলিয়েও পড়তেছি, আবার কি করতেছি? গুণনাও করতেছি। ঠিক আছে, আবার বলুন। মিউ ওয়ারাকি, ওয়ারাক। মিউ ওয়ারাক সিরাতাল মুস্তাকিম। হয় নাই, আবার বলো। বানান করো প্রয়োজনে, বানান করে তারপরে বলো। সিরাতাম মুস্তাকিম। কেন মুস্তাকিম কেন হবে? মাতে ওয়াজ শিখছো, বলে গেছো? মুস্তাকিমা। সিরাতাম মুস্তাকিমা। মিন নুআরি মাই আফআলু ফামাই আমাল। ফামাই ইয়ামাল,
فمن فمن يعمل يعمل فمن يعمل كأسم معلقول বানান করো অক্ষরটা। ك- كأسفم كأسف معقول হুম, তারপর خير يرى খৈরই এরো خير يهرى يومئذ الصدور يومئذ يصدر يومئذ يومئذ يصدر বানান করো না পারলে। يومئذ يومئذ الرسول বানান করতে কি সমস্যা আপু? বানান করো না পারলে। يوم يوم حمزة يومئذ يصدر يومئذ يصدر আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো, বাংলাটা পড়ো আগে, তারপর উদাহরণগুলো পড়ো। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ সমূহের যে কোনো একই হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মি মিওয়ারক, সিরো সিরো সিরম মুস্তাকিম, বানান করো, না পারলে বানান করো, ভুলভাল পড়ো না। সিরাতাম মুস্তাকিম, মিন মিন আন্টি এখানে নুনের উপর এটা কিছু হবে না। নুনের উপরে পেশ আছে। মিন নূর নুরি মিন 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 ইয়াফআলু من من يفعلون فمن يعمل كأسف كأسف معقول
هاي خيرات يرى يومئذ يومئذ يصدر يصدر. يومئذ يصدر মাশাআল্লাহ। আচ্ছা রাইসা বলো, এখানে কি কি কায়দা আসছে এটার মধ্যে? এক- একটা হচ্ছে ঈদগাম আসছে, আর একটা হচ্ছে ইজহার আসছে। ইজহার কোনটা আর ইকরাম কোনটা বলো? এখানে কোনো ইজহার আসে নাই, শুধুমাত্র ইকরাম আসছে। নুন সাকিনের পরে ওয়াও হচ্ছে হ্যাঁ। ইকরামের হরফ, তাই মিলায়া গণনা করতে হবে। আচ্ছা শিমু আপু বলো তো, এটার মধ্যে কি কি কায়দা আসছে? শিমু আপু, শিমু আপু শুনছো? হ্যাঁ, এখানে ঈদগাম হবে আর মাদে ইওয়াজ হবে। আর কি হবে? আরো বাদ যাচ্ছে, ভালো করে দেখো। আর এখানে মাদে তবাই হবে। হ্যাঁ, ইদগাম কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা করো তো। এখানে দুই জবরের তানবিনের পরে ঈদগামের 6টি হরফের ভিতর থেকে মিম একটি, মিম আসছে, এর জন্য এখানে ঈদগাম হবে। আচ্ছা মাশাআল্লাহ। ইশরাত পড়ো, বাংলাটা পড়বা তারপরে উদাহরণ গুলা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফসমূহের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, উদাহরণ গুলো বলো। গুড়ি গুড়ি মারা মিওয়ারকি, তারপরে বসে আছো যে, পরেরটা পড়ো। না পারলে সঙ্গে সঙ্গে বানান করবা, বসে থাকবা না। বানান করলে আমাদের গুনাহ হবে না, এখানে শিখতে আসছি। না পারলে সঙ্গে সঙ্গে বানান করা শুরু করবা, চুপচাপ নিজেরা নিজেরা বানান করো, কেন জোরে করতে পারো না? ভুল হইলে তো আমি ধরে দিতে পারি, বানান আর জোরে জোরে করবা। প্রথমটা ভুল হয়েছে মনে করছিলাম তো এই জন্য। না না, প্রথমটা হয়েছে তো, না হইলে আমি বলবো না তোমাকে। হ্যাঁ, হ্যাঁ। তারপর বলো। সিরাতাম মুস্তাকিম, না, ও তম মুস্তাকিমা, মিমে টান হবে। বাদ দিয়ে যাচ্ছি, বাদ দিয়ে শিখছি আমরা পূর্বে। সিরাতাম মুস্তাকিমা। জি, তারপর উম, আন্টি নুনের উপর কি কিছু আছে? হ্যাঁ, এর উপর একটা পেজ আছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক। মেন নোট। মিন মিন নূর জি, তারপর মাই ইয়াফআলু মাশাআল্লাহ। তারপর
فمن يعمل كعصف مأكول خيرا يرى يومئذ تح no sorry يومئذ يصدر আচ্ছা, আফিয়া হলো এখানে কি স্কোয়ার আসছে এটা তো ইরশাদ, এখানে বলো জি এটার আমি মধ্যে কি কি কায়দা আসছে ইরশাদ? এখানে হচ্ছে ঈদগাম আসছে, এখানে হ্যাঁ, হচ্ছে নুনের হ্যাঁ ইনকাম কিভাবে হলো বলো তো? নুন সাকিনের পরে হচ্ছে একটি হরফ আসছে, এই হ্যাঁ, কি হরফটা হরফ? এটা হচ্ছে কিসের হরফ? ঈদগামের হরফ আইছে, ঠিক আছে। হ্যাঁ সাকিনের পরে ঈদগামের ঈদগামের হরফ হরফ আসছে, আসছে। তাই মিলাই গণনা করে করছি। আচ্ছা, এখন আরেকটা হ্যাঁ বিষয় দেখো। এটা তো বুঝলাম যে গুণনা করতে হবে, এখন গুণনা করবো না কোথায় সেটাও শেখার দরকার আছে, তাই না? এখন দেখো, জি র আর লাম এই দুইটিতে গুণনা ছাড়া ইদগাম হবে, আর বাকি চারটিতে গুণনা সহ ইদগাম করে পড়তে হবে। এর আগের যে উদাহরণগুলোতে আমরা ইদগাম করে গুণনা করছি, হ্যাঁ, প্রত্যেকটা দেখবা হয় জি ইয়া আসছে, অথবা ওয়াও আসছে, অথবা কি আসছে, মিম আসছে, অথবা নুন আসছে, তাই না? এই চারটি হরফ ইয়া মিম ও নুন। নুন সাকিন বা তানবিনের পরে খেয়াল করলে দেখতে পাবা এর আগে যে উদাহরণগুলো পড়ছি, নুন সাকিন ও তানবিন পরে চারটা হরফ আসছে, ইয়া মিম ও নুন, তাই আমরা ইদগাম করে পড়ছি। এখন নুন সাকিন বা তানবিনের পরে র আর লাম যদি আসে তাহলে কি করব? তো র আর লাম মোট 6টি হরফ ইদগামের, ইয়া মিম ওয়াও নুন র আর লাম। তো ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ইদগাম সহ অর্থাৎ ইদগামে বা গুণনা, আর র আর লাম ইদগাম ছাড়া অর্থাৎ গুণনা ছাড়া। হ্যাঁ, তাই এটাকে বলা হয় জি ইদগামে বিলা গুণনা। যেরকম দেখো, আশতাতাল্লি ইউরাও, আশতাতাল্লি ইউরাও, এই যে তানবিনের পরে লাম আসছে, লাম কিসের হরফ? ইদগামের হরফ। কিন্তু ইদগামের হরফ হওয়া সত্ত্বেও এখানে আমরা ওই যে ইজহারের মতো পড়ছি, অনেকটা ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া যেরকম, সেরকম স্পষ্ট করে পড়ছি এখানে, আশতাতাল্লি ইউরাও। কারণ আমরা জানি যে নুন সাকিন বা তানগিনের পরে যদি র আর লাম আসে তাহলে ঈদগাম ছাড়া পড়তে হয়। এখন ঈদগাম মানে তো গুণনা করে পড়া বা মিলাইয়া পড়া, এখানে শুধুমাত্র মিলাইয়া পড়বো, গুণনাটা আর করবো না, ঠিক আছে। শুধুমাত্র মিলাইয়া পড়বো, গুণনা করবো না। পরে দেখো, আর র হু, এই যে আর র, এখানেও দেখো নুন সাকিনের পরে কিন্তু র আসছে, র ইদগামের হরফ, শুধু মিলাইছি, গুণনা করছি, কারণ র আর লাম এই দুটিতে গুণনা করা যায় না, গুণনা ছাড়া পড়তে হয়। তারপরে দেখো, হুদাল্লিল মুত্তাকিন, এই যে হুদাল্লিল মুত্তাকিন, এখানেও কি মিনের পরে লাম আসছে, লাম কি গুণনা ছাড়া অর্থাৎ বিলা গুণনা, গুণনা ছাড়া পড়তে হবে, লাম হচ্ছে কি গুণনা ছাড়া। র আর লাম এই দুটিতে আমরা গুণনা করতে পারি না, তাই হুদাল্লিল মুত্তাকিন তানবিনের পরে লাম আসা সত্ত্বেও ওখানে গুণনা ছাড়া পড়ছি, কারণ আমরা এখনই জানলাম যে র আর লাম এই দুটিতে গুণনা ছাড়া পড়তে হয়। ঈদগাম হবে মানে মিলিয়ে পড়বো আর কি, ঈদগাম হবে কিন্তু গুণনা ছাড়া। শিমু আপু পড়ো তো এখান থেকে লেখাটা। লাম র এই দুইটিতে গুণনা ছাড়া ইদগাম হবে, আর বাকি চারটিতে গুণনা সহ ইদগাম করতে হবে। হ্যাঁ, উদাহরণ পড়ো। আশতাতাল্লিয়ার ইউ রও, লি ইউ রও, ইউরাও 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 আর রাহু হুদাল্লিল
মুত্তাকিন। লিল ধরে রাখলে কেন আপু? লিল ধরে রাখা যাবে না। হুদাল লিল হুদাল মুত্তাকিন। লিল আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন এর মধ্যে কি কি কায়দা আসছে বলো আপু? মুত্তাকিন। এখানে হচ্ছে ঈদগাম হবে। হুম, ইদগামটা কি গুণনা করবো, উপরে পড়বো না গুণনা ছাড়া? না, গুন্না ছাড়া, কারণ এখানে লাম আছে, লাম আর র গুন্না ছাড়া পড়তে হবে। মাশাআল্লাহ। আর কি কায়দা আসছে বলো তো শেষে? আর এখানে হচ্ছে জেরের বামে যজমালা ইয়ে আছে, মাদে তবাই। না না, পরে। ও হ্যাঁ হ্যাঁ, মাদিতা ভাই। পরে যদি অক্ষর চিহ্ন থাকতো তাহলে এটা আজই হয়ে যেত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাইসা পড়ো। প্রথমে বাংলাটা পড়বে, উদাহরণগুলো পড়বে। রাইসা শুরু করো। লাম র এই এই দুটি গুণা ছাড়া ইদগাম হবে, আর বাকি চারটি গুণা সহ ইদগাম করতে হবে। যেমন আশ আশতান আশতান তান তালিউরাও আশতাতাল লিইউরাও। আশতাতাল লিউরাও আচ্ছা, তারপর? আন আন র আন র র র। আর র আন র হু। আন রাহু হুদান হুদান লিল না না হুদান না, লিল হুদাল লিল তাকিন মুত্তাকিন। আচ্ছা, রাইসা বলো, হুদান এখানে এখানে কি কায়দা আসছে এটা? হ্যাঁ হুম। একটা হচ্ছে ঈদগামের হরফ আসছে একটা। হ্যাঁ, ঈদগামের হরফ আসছে, তো একটা ঈদগামটা গুণনা করে পড়বো এটা না হচ্ছে গুণনা ছাড়া? এটা হচ্ছে গুণনা করে পড়তে হবে। না না, র লাম গুণনা ছাড়া পড়তে হবে, ঠিক আছে? আপুর কাছ থেকে আরেকটু বুঝে নিবা। ইশরাত পড়ো। নাও। ইশরাত আন্টি দ্রুত। উপরে লেখাটা পড়তে হবে। হ্যাঁ, সবাই পড়তেছে, তুমিও পড়বা, পড়ো। লাম র এই দুটিতে গুণ্য ছাড়া ঈদগাম হবে, আর বাকি চারটিতে গুণ্য সহ ঈদগাম হবে। হুম, উদাহরণ পড়ো। আশতাতাল লিইউরাও। পড়ো। আশতাতাল লিউরাউ। হুম। আবার? আর আর র আর রাহু হুদাল লিল মুত্তাকিন। আন্টি আমার কথা বলুন। তোমাদের টাইমটা এমন সময় পড়ে গিয়েছে, এখনই আজান পড়ে যাবে। আর বাকি সময়টা তো তোমরা যদি সকালের দিকে পড়তে পারতে, মনে হয় ভালো হতো। টাইম অনেকটা কমে আসতেছে আস্তে ধীরে, আবার তোমরা তা আগে শুরু করতে চাচ্ছি, তাও আবার ফ্রি হচ্ছে না, কিছু করা যায়? ও আচ্ছা, এরপরে আন্টি, আসলে বলো আমিও পারতেছি না। আসলে আন্টি আমিও পারতেছি না, কারণ আমি এখন বর্তমানে এইটে, যার কারণে আমরা হচ্ছে সরকারি বৃত্তি দিচ্ছি, তো তো আমাদের এক্সট্রা কোচিং করাচ্ছে স্কুলে। ও ও, আচ্ছা এক্সট্রা আচ্ছা। কোচিং করাচ্ছে না 8টা থেকে, তো এখন আমার এখান থেকে যাইতে হয়, আবার এখানে একটা প্রাইভেট আছে 7টা থেকে। এখন আমাদের প্রায় এখান থেকে 6টায়, বরাবর 6টায় এখান থেকে বেরোতে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, তোমরা একটু দ্রুত দেখিয়ে নিয়ে শেষ করে নাও আমার কাছ থেকে, যত দ্রুত পারো, হ্যাঁ? যেহেতু সবাই জি ব্যস্ত আন্টি। মানুষ, সময়টা আসলে ভালোভাবে দিতে পারলে একটু সুন্দর করে শেখা যায়।
তো তোমাদের সময়টাও কম, আবার তোমরা অনেক ব্যস্ত হয়ে গেছো, সময় দিতে পারছো না। তো যাই হোক, আমার কাছ থেকে যে কয়দিন পারো দ্রুত শিখে নাও। আচ্ছা, এটার মধ্যে কি কি কায়দা আসছে বলো তো? কোনটায়? এই যে এটার মধ্যে হচ্ছে ঈদগাম আসছে। হ্যাঁ হ্যাঁ, ঈদগাম কি গুণনা করবো না গুণনা ছাড়া পড়বো? গুণা ছাড়া পড়বো। হ্যাঁ, সাধারণত আমি বিকাল টাইমটা একটু ফ্রি থাকতে পছন্দ করি, টিউশনি টানি রাখি না। তারপরেও তোমাদের এই ব্যাচটাতে আমি অন্য সময় সময় ঠিকঠাক ভাবে না মেলার কারণে দিতে হয়েছে, যে মাগরিব হয়ে যায় তো একবারে। এদিকে কিছু ব্যক্তিগত কাজ কাম তো থাকেই, সেগুলো। তো যাই হোক, দোয়া করি তোমাদের জন্য। যেটুকু শিখছি আমরা অল্প সময়ের ভিতরে, হ্যাঁ, এটুকু একটু বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে, আয়ত্ত করে নিয়ে একটু সময় করে। নাহলে দেখা যাচ্ছে আমি পড়ে এখান থেকে তোমাদেরকে শিখিয়ে ব্যাস শেষ করে দিলাম, পরে তোমরা আবার ভুলে গেলে, এমনটা যেন না হয়। যেটুকু শেখাচ্ছি আর যেটুকু সময় দিচ্ছি, এইটুকুই তোমরা একটু কাজে লাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? তো আজান হচ্ছে জি আপুরা, আপু। আজকে তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।